আমরা সরকারের সর্বসেক্টরে আমরা কাজ করে যাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এমন কোনো সেক্টর না যে সেক্টরে কাজ করে কিন্তু বেতন পায় না, কিন্তু আমরা 39 পর্যন্ত আজ বেতন পাই না। লক্ষ লক্ষ কোমলমতি শিশুদেরকে আমরা নৈতিক শিক্ষা দিয়ে আসছি। সরকারের দেওয়া পাঠ্যপুস্তক আমরা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা অধ্যয়ন দিয়ে আসছি। কী জন্য? আমাদের কিসের অপরাধ? আমরা কি যোগ্য শিক্ষক নই? আমাদের কি যোগ্যতা নাই? আমাদের কি দক্ষতা নাই? আমাদের কি সার্টিফিকেট নাই? স্বতন্ত্র পেশাদার মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকে আমরা এখানে অবস্থান ধর্মঘট আরম্ভ করেছি। স্বতন্ত্র পেশাদার মাদ্রাসা এক দফা দাবিতে পেশাদার মাদ্রাসাকে জাতীয়করণের লক্ষ্যে আমরা সারা বাংলাদেশের সকল শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছি। গতকালকে আমরা সারা বাংলাদেশের সকল শিক্ষকদের প্রতিনিধি হিসাবে আমরা এখানে মানববন্ধন করেছিলাম। মানববন্ধনের মাধ্যমে আমরা এক দফা কর্মসূচি ঘোষণা করেছি। যতদিন পর্যন্ত আমাদের পেশাদার মাদ্রাসাগুলো জাতীয়করণ করার কোনো সিদ্ধান্ত না আসবে, মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে অথবা শিক্ষা উপদেষ্টার মাধ্যমে যদি আমাদের জাতীয়করণের কোনো সিদ্ধান্ত না আসে, ততদিন পর্যন্ত আমরা এখানেও সকল শিক্ষকদের নিয়ে আমরা সবাই অবস্থান ধর্মঘট পালিত করব। আমি উদ্যত আহ্বান করব আমাদের স্বতন্ত্র মাদ্রাসা সকল শিক্ষকদেরকে, আমরা যারা এখনও বাড়িতে বসে আছি, আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের স্বার্থে আমরা সকলেই বাড়ি থেকে আমরা রাজপথে ছুটে আসি। অবশ্যই ইনশাআল্লাহ আমরা আমাদের দাবি পূরণ করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা 39 বছর পর্যন্ত বেতন থেকে বঞ্চিত। আমরা সরকারের সর্বসেক্টরে আমরা কাজ করে যাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এমন কোনো সেক্টর না যে সেক্টরে কাজ করে কিন্তু বেতন পায় না, কিন্তু আমরা 39 পর্যন্ত আজ বেতন পাই না। লক্ষ লক্ষ কোমলমতি শিশুদেরকে আমরা নৈতিক শিক্ষা দিয়ে আসছি। সরকারের দেওয়া পাঠ্যপুস্তক আমরা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা অধ্যয়ন দিয়ে আসছি। কী জন্য? আমাদের কিসের অপরাধ? আমরা কি যোগ্য শিক্ষক নই? আমাদের কি যোগ্যতা নাই? আমাদের কি দক্ষতা নাই? আমাদের কি সার্টিফিকেট নাই? আমাদের এখানে শিক্ষকরা যারা প্রধান শিক্ষক আছেন, প্রত্যেক প্রধান শিক্ষক ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে ফাজিল কামিল পাস করেছে। এখানে যারা সহকারী শিক্ষক আছে তারা প্রত্যেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। প্রত্যেক শিক্ষককে দক্ষ, প্রত্যেক শিক্ষকে এখানে দক্ষতার সহিত ক্লাসে পাঠদান করে থাকেন। আমাদের তাহলে অপরাধ কি? আমরা কী জন্য বেতন থেকে বঞ্চিত? সরকার আমাদের দিয়া সমস্ত কার্যক্রম পরিচালনা করে, কিন্তু আমাদেরকে বেতন দেয় না। এমন পৃথিবীতে বিরল এমন নদীর কোথাও খুঁজে পাওয়া যাবে না যেখানে সরকারের কর্মচারী সরকারের দিক নির্দেশনা সব কিছু পালন করে, কিন্তু সরকারের তরফ থেকে একটি বিন্দু মাত্র পয়সা কানাকড়ি আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমাদের কি অপরাধ? আমরা কি পেশাদার মাদ্রাসার শিক্ষক হয় কি আমাদের বড় অপরাধ হয়েছে? আমরা কি বড় ভুল করেছি? এই জাতির কারিগর হিসেবে আমরা এখানে কাজ করতেছি দীর্ঘ 39 বছর পর্যন্ত। আমাদের যদি অপরাধ হয়ে থাকে, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের দাবি, যদি আমাদের শিক্ষক হয় যদি অপরাধ হয়ে থাকে আপনি বলে দিন, তাহলে আমরা আগামীকাল থেকে আমাদের পেশাদার মাদ্রাসাগুলো বন্ধ করে দেব। নচেত আপনি বন্ধের ঘোষণা করুন যে সারা বাংলাদেশে যত পেশাদার মাদ্রাসা আছে আজ থেকে আমি বন্ধের ঘোষণা করলাম, তাহলে আমরা আর আপনার কাছে দাবি নিয়ে আসবো না। যদি পেশাদার মাদ্রাসার এই বাংলাদেশে প্রয়োজনীয়তা থাকে, যদি আলিয়া শিক্ষা ব্যবস্থা যদি প্রয়োজনীয়তা থাকে, আলিয়া শিক্ষা ব্যবস্থার প্রাথমিক স্তর হলে গিয়া পেশাদার মাদ্রাসা, এই পেশাদার মাদ্রাসা যদি প্রাথমিক স্তর যদি এই দেশের ইসলাম শিক্ষার স্তর যদি এই দেশের মানুষের, এই দেশের কোমলমতি শিশুদের নৈতিক শিক্ষার স্তর যদি প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই অচিরেই আমাদের দাবিকে মেনে নিয়ে আমাদেরকে জাতীয়করণের ঘোষণা দিয়ে আশ্বস্ত করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। খোদা হাফেজ।